হ্যালো বন্ধুরা, অর্পিতাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। তো জলখাবার না প্রতিদিন ওই মুড়ি রুটি পরোটা খেতে খুব একটা ভালো লাগে না, প্রতিদিন একঘেয়েমো হয়ে যায়। তাই আজকে বাড়িতে যখন চিড়ে রাখাই ছিল তার জন্য একটু চিড়ের পোলাও বানিয়ে নিয়েছি। আর এই চিড়ের পোলাওয়ে দিয়েছি ভরে ভরে সবজি, যাতে খেতে খুব টেস্টি হয়। তো দেখো কিভাবে আমি চিড়ের পোলাও বানাই। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ মতন চিড়েটা নিয়ে নিয়েছি একটু মোটা মোটা যে চিড়েগুলো হয় সেগুলো, পাতলা চিড়ে নয় কিন্তু। আর এখানে নিয়ে নিয়েছি কিছু সবজি, যেমন আলু, বরবটি, পেঁয়াজ, গাজর, 1 মুঠো চিনেবাদাম আর 2টা কাঁচা লঙ্কা। এবার কড়াইয়ে সাদা তেল গরম করে চিনেবাদামগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। চিনেবাদামগুলো দেখো আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার তুলে রেখে দেবো। এবার ওই বাদাম ভাজা তেলের মধ্যেই দিয়ে দেবো কুচিয়ে রাখা আলুগুলো আমি ছোট ছোট চৌকো চৌকো করে কেটে নিয়েছি, যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার আলুগুলোকে খুব ভালোভাবে তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দেবো একে একে চিড়ে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো বরবটি কুচি, দিয়ে দেবো গাজর কুচি। এবার এই সবগুলো সবজিকে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে নেবো, নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। দেখো আমাদের এই সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে নরম হয়ে এসেছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। যেহেতু আলু, গাজর, বরবটি একটু টাইম লাগে ভাজতে, তার জন্য সেগুলোকে একটু আগে ভেজে নিয়ে তারপরে শেষে পেঁয়াজটা দেবো। না তো পেঁয়াজটা আগে দিলে কিন্তু গলে যায়, সেই জন্য পেঁয়াজটা ওই সবজিগুলো আধ সেদ্ধ হওয়ার পরেই দিতে হবে। এবার ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদগুলো দিয়েও সবজিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে সবজিগুলো হলুদের সঙ্গে মিশে গেলে এবার সবজিগুলোকে আমি সেদ্ধ হতে দেবো। ওদিকে সবজিগুলো সিদ্ধ হতে হতে আমি এখানে চিড়াটা ধুয়ে নেবো। চিড়াটাকে খুব ভালোভাবে জল দিয়ে 4বার 5বার জল পাল্টে পাল্টে কচলে কচলে ধুতে হবে, কারণ চিড়ের মধ্যে খুব নোংরা থাকে। দেখো আমরা চিড়াটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে একটা ফুটো ঝুড়ির মধ্যে জল ঝরাতে রেখে দিয়েছি, যাতে চিড়াটা ঝরঝরা হয়ে থাকে। এদিকে দেখো আমাদের সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো জল ঝরিয়ে রাখা চিড়েগুলো। এবার ওর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লবণ। আমি কিন্তু এর আগে লবণ দিইনি, তোমরা খেয়াল করেছো কিন্তু। চিড়ের ওপর আমি ডাইরেক্ট লবণটা দেবো। এবার লবণ আর চিড়েটাকে সবজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার ওর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চিনেবাদাম আর দিয়ে দেবো 2 চামচের মতন চিনি। এবার সবগুলোকে চিনেবাদাম, চিনি আর সবজিগুলোকে খুব ভালোভাবে আমি ভাজা ভাজা করব। এই চিড়েটা সবজির সঙ্গে যত ভালো করে ভাজা ভাজা হবে, এটার খেতে টেস্ট কিন্তু আরও বেশি হবে। এবার নামানোর আগে দিয়ে দেবো কিছুটা পরিমাণে লেবুর রস দিয়ে চিড়েগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো। ব্যাস দেখো তৈরি হয়ে গেল কত সহজেই স্বাদে ভরপুর এই চিড়ের পোলাও। জল খাবারে হোক কিংবা বিকেলের খাবারে এই চিড়ের পোলাও থাকলে কিন্তু একদম জমে যাবে। তাহলে আমার এই চিড়ের পোলাও রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।